হ্যাঁ রে ব্রান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার ছোটোখাটো একটা মিনি ব্লগে। তো সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাবো পুজো দিতে। দিয়ে আমরা এই যে গরমের মধ্যে বেরিয়ে পড়েছি, কী আর করা যাবে, পুজো দিতে যেতেই হবে। তারপরে এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর যা গরম পড়েছে বাইরে, কী আর বলো, আমি সিঁদুর পরেছিলাম সেটাও গরমে গেমে সে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দিয়ে আমার হাতে এই যে সিঁদুর লেগে গেছে, আমি এখানে একটু মুছে নিচ্ছিলাম। কী আর করবো, আমি রুমাল আনিনি বাড়ি থেকে। তারপরে এই যে আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি, মন্দিরের ভিতরে চলে এসেছি। এতটা ভিড়, তা একটু আগে আসলে হয়তো ভালো হতো, একটু ফাঁকা থাকতো, যেহেতু আজকে সবাই পুজো দিয়েছে কম বেশি। তো আমার এই যে দেখো, আমাকে দেখে বুঝতেই পারছো এতটা পরিমাণে গরম পড়েছে, আমার চেহারার অবস্থাটা দেখো শুধু। দিয়ে যেহেতু কাকিমারা আগে আগে লাইন নিয়েছিল, ওই জন্য আমাদের কোনো অত অসুবিধা হয়নি। আমরা কয়েকজনের পরেই আমাদের লাইনটা ছিল। এখানে যে আমরা মন্দিরের ভিতরে যাব, কাকিমারা যে সামনে আগে পুজো দিয়ে নিচ্ছে, আমরা পরে দেব। তো দেখো লাইন এত পরিমাণে পড়েছে, কী আর বলবো। দেখো এই দিক দিয়ে পুরো ভিড়, তো আমরা ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি। দিয়ে এই যে এখানে সাধুরা বসে থাকে, এখানে হচ্ছে চাল ডাল দেওয়ার নিয়ম। আমি এটা প্রথমবারই শুনছি, আমি জানতাম না আগে পরে, সত্যি কথা বলতে আমি এটা এবারই দেখছি। এরকম আমি যে এরকম দিতে হয় আমি জানতাম না। তো এখানে যে যত সব সাধুরা বসে থাকবে সবাই তাদের আর কি চাল ডাল দিতে হয়, এটাই আর কি এখানে সবাই দেয় আর কি। যাই হোক, আমার শাশুড়ি মেয়ে চাল ডাল দিয়ে দিচ্ছিল সবাইকে। দিয়ে এই যে আমার ননদার আমি একটু হালকা করে ক্লিপ নিয়ে নিয়েছি। আমরা তারপরে বাড়ি যাওয়ার সময় এই যে ঠাম্মাটা তিলক কাটছিল সবার, তো ওখান থেকে আমি তিলক দিয়ে নিলাম। কিন্তু আমারটা না ব্যাকা হয়ে গেছিলো, কেমন দেখা যাচ্ছিলো। যাই হোক, কী আর করা যাবে, বয়স্ক মানুষ দিয়েছে। এই যে আমার ননদেরটা আবার ঠিক ছিল। তো আমরা ইচ্ছা আছে বিকালে মেলায় যাব, ওয়েদারটা ঠিকঠাক ছিল, ওই জন্যই ইচ্ছাটা ছিল। কিন্তু গরমও তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে পড়েছে। তো আমাদের ছাদ থেকে যে মেলা দেখা যায়। দিয়ে এই যে আমরা রেডি হয়ে গেছিলাম, ভেবেছিলাম শাড়ি পরে যাব, কিন্তু যা গরম পড়েছে ওর মধ্যে আমার আমি সাহস পাইনি শাড়ি পরে যাওয়ার। দেন আমরা এই যে মেলার মধ্যে চলে এসেছি, আমার ননদ আর আমি। তো অনেকেই গেছিলাম মেলাতে। আর এই কানেরগুলো দেখতে পারো, এগুলো না মানে দূর থেকেই ভালো লাগে, কাছে গেলে একটা জিনিসও পছন্দ হয় না, টুকিটাকি। তারপরে আমাদের যার যার নেওয়ার আমরা সেগুলো নিয়ে নিয়েছিলাম, অল্প কিছু এই কাচের গ্লাসগুলো নিয়েছি। তো যাই হোক, আমি শুধু চিন্তা করছি একটা জিনিসই, যে এত মানুষ কোথায় থাকে এই গরমের মধ্যে, তাও কারণ মেলা ঘোরা বাদ দেয়নি আমাদের মতো। আমি তো আধা ঘন্টা মতো গেছি আমরা মেলায়। দিয়ে আমি সবাইকে তাড়াতাড়ি বলছি বাড়ি চলো বাড়ি চলো, আমার ভালো লাগছে না। দিয়ে আমার মনে হয় গরমে মেলায় এসে কিছু খাওয়ার না খাওয়া, আইসক্রিম বা কুলফি এগুলো খাওয়া উচিত। দেন আমরা তো খাবার দেখে লোভ সামলাতে পারিনি, তারপরে আমরা খেয়েছিলাম ওখান থেকে। দিয়ে বাড়ি আমি কাকিমাকে বললাম এগরোলটা বাড়ি নিয়েই চলো, কারণ ওই গরমে রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার থেকে বাড়ি নিয়ে ফ্যান চালিয়ে নিরিবিলি সবাই মিলে খাবো। তো টাটা গাইস, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা